আপনারা শাহজাহানপুরে নজর রাখবেন, মির্জা আব্বাসের বাসা থেকে প্ল্যান হওয়ার সম্ভাবনা আছে। ওই বাসাটার মধ্যে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী সেখানে অনুসন্ধান করা উচিত, তল্লাশি করা উচিত। ওইখানে কোনো অস্ত্র থাকতে পারে, কোনো ষড়যন্ত্র হতে পারবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে, এবং ওইখানে বোরকা আছে কিনা, বোরকা আব্বাসের বাসা বোরকা খোঁজা প্রয়োজন। 1-11 আসবে না, 1-11 কেন আসবে? আমাদের দেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী এখন আর 1-11-তে যাবে না। কি বলেন, আবার বলেন। ওটা তারেক রহমান বলার কে? এটা বাংলার মানুষ ওদেরকে চায় না। আওয়ামী লীগ একটি খুনি সংগঠন, এটা ভারতীয় সংগঠন। তারেক রহমান কি ভারতীয় সংগঠনকে বাংলাদেশে ঢুকাতে চায়? উনি চাইলেও তো এটা পারবে না, ওনার রাজনীতি গনকেস হয়ে যাবে। অনেকে বলে তারেক রহমান ভাই কি, উনি একটা দলীয় প্রধান, আরো 10টা এরকম বাংলাদেশে আরো 20টা দল আছে, 53টা দল আছে, 53টা দলীয় প্রধান আছে। এখন কেউ যদি বলে যে বিএনপি বেগম খালেদা জিয়া পর্যন্ত ছিল, ওই বিএনপি এখন আর নাই, এটা শহীদ জিয়াউর রহমানের বিএনপি ছিল। তাহলে ভাই যেন এমনটা বলার কারণটা কি মনে হয় আপনার? কি কেন বলেছেন যে আওয়ামী লীগের ছেলেবেলে ডিবেটের জন্য আমন্ত্রণ জানিয়েছে কিন্তু তিনি যাচ্ছেন না? ডিবেট করতে পারেন না তো, খারাপ স্টুডেন্ট। নির্বাচন তো হবে। এই যে আমাদের ইনকিলাব মঞ্চের উপরে হামলা হয়েছে নির্বাচন বানচাল করার জন্য, এবং আরও অনেক জায়গায় ষড়যন্ত্র তারা করতেছে। এবং এই যদি নির্বাচন বানচালের প্রথম কোনো অ্যাক্টিভিটিস আসে, আপনারা শাহজাহানপুরে নজর রাখবেন, মির্জা আব্বাসের বাসা থেকে প্ল্যান হওয়ার সম্ভাবনা আছে। ওই বাসাটার মধ্যে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী সেখানে অনুসন্ধান করা উচিত, তল্লাশি করা উচিত। ওইখানে কোনো অস্ত্র থাকতে পারে, কোনো ষড়যন্ত্র হতে পারবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে, এবং ওইখানে বোরকা আছে কিনা, বোরকা আব্বাসের বাসা বোরকা খোঁজা প্রয়োজন।